আজ চলে এসেছি নীল পুজোর বাজার করতে। তো চলো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। গুড ইভিনিং বন্ধুরা, সজল পারফর্মিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আমি বলেছি এখন সন্ধ্যেবেলায় যাচ্ছি দাদাভাইকে নিয়ে নীল পুজোর সব বাজার করতে। এদিকে সায়ন পুচকু দুজনে মিষ্টি খেতে ফুচকা খেতে বসে পড়েছে, আর এদিকে আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। তোমার দাদাভাই গাড়ি বের করছে, গ্যারেজে ছিল গাড়ি, তা দাদাভাই গ্যারেজ থেকে গাড়ি বের করছে দুজনে মিলে। দুই দাদা মিলে গাড়ি বের করছে, তা বের করে নিয়ে চলে পৌঁছে গেলাম বাজারে। তা বাজারটা বেশ ভালোই ভিড়, আর ওয়েদারটা খুব ঠান্ডা। বুঝতে পারবে বাজারের মধ্যে গাড়ি না, হেঁটে চলো ঝামেলার থেকে। এক জায়গায় দাঁড়িয়ে আছি, আর তোমার দাদাভাই গাড়িটা রাখতে গেছে কোথাও। তা বাজারে প্রচণ্ড ভিড়, কোথায় কী রাখবে। তা এক দোকানে দেখলাম এক কাকু এই খেজুর, আটা আর কাঁটা নিয়ে বসেছে। তো ভাবলাম ওনার থেকে কিছু নেই, তাই সব কিছু দেখলাম, আমি দেখে নিয়ে ওনার থেকে ভাবলাম নেব। তা এক একটা দাম, কাঁটাগুলো হচ্ছে 5 টাকা করে পিস, আর আটাগুলো 10 টাকা আছে আর 5 টাকা আছে। আতা ভালো নাই, দেবো ভালো নেই কাকু আতা। এক হাতে ধরতে হবে। তা ওই জন্য ছোটো ছোটো দেখে নিলাম দুটোর মধ্যে, সব সুন্দর করে। আরে কাটা কত? 10 টাকা বড় কাটা ছোটো ছোটো বুঝলাম। আবার কাকু আমাকে সুন্দর করে দুটো কাটা বেছে দিল। আমি আবার ভাবলাম যে কাকু ভালো করে দিয়েছে। আমি বেরিয়ে যাবো। এদিকে তোমার দাদাভাই এখনো এসে পৌঁছায়নি। সেই খুশি নেই। এরপর আরও আগিয়ে গেলাম, ফল টল নেবো। তার সঙ্গে দেখো পুজোর সন্ন্যাসীরা যাচ্ছে রাস্তা দিয়ে, সেগুলো দেখা হবে। তারপরে চলে গেলাম আর ওটা কুড়ি টাকা। এটা কত? এবার চলে ফলের দোকানে ফল নিতে। যা সব একই তো, আপেলগুলো ভালো নেই। মালা নিয়ে এসছি, সুন্দর সুন্দর ঝুলানো আছে, দেখলেই মনে হচ্ছে। তা সেখান থেকে সব সুন্দর করে বেছে বেছে তাড়াতাড়ি নইলে করবে। তারপর দেখো বাড়ি এসে আমি ফ্রেশ হয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। এদিকে সায়নের জন্য আমি ভুট্টা ভাজা এনে দিয়েছি। সায়নের রাগ, যেহেতু সায়নকে নিয়ে যায়নি। তারপর দেখো চেঞ্জ করে এসে বসলাম, এসে তারপর ফল প্রসাদগুলো সুন্দর করে সব প্যাকেট থেকে বের করে গুছিয়ে রাখতে হবে, নাহলে ইঁদুরে নিয়ে যাবে। এমনি ঘর বাড়ি ফাঁকা হয়ে গেছে, তারপরে ইঁদুরে রাখবে না। আর এই দেখো একটা ওই কাঁটাগুলো নিয়েছি, কাঁটাগুলোরও ভীষণ দাম। আর কাঁচা কাঁচা বেল নিয়েছি, দুটো পাকা বেলও নিয়েছি শরবত করার জন্য। আর এদিকে পেঁপে নিয়েছি, শসা নিয়েছি, বেল, লেবু, শাকালু নিয়েছি, একটা লেবু নিয়েছি, আর সবেদা নিয়েছি সায়নের জন্য, সায়ন খেতে ভালোবাসে। আর একটা আম নিয়েছি সায়নের জন্য নিয়েছি, এগুলো পুজোর জন্য নয়, সায়নের জন্য নিয়েছি। আর ফুল তো সব একবারে কিনে নিয়েছি। তা দেখে নিয়ে তারপর তোমাদেরকে অবশ্যই বলবো। তা সব সুন্দর করে প্যাকেটে গুছিয়ে রেখে দিই, একটা বাস্কেটের মধ্যে তুলে রাখবো, যেহেতু ইঁদুরে নিয়ে চলে যাবে, না গেলে রাখলে হবে না। তো ওই জন্য সুন্দর করে ধুয়ে নিয়ে একবারে তুলে রাখবো। তা এর মধ্যে সব তুলে সুন্দর করে রেখে দিই, নাহলে ইঁদুরে খেয়ে নিয়ে চলে যাবে পুজোর প্রসাদগুলো, নাহলে হবে না। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার, লাইক, কমেন্ট অবশ্যই করবে। আর নীল পুজো কারা কারা করো অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। দেখতে থাকো তোমরা, আর সব সুন্দর করে দেখো এভাবে রেখে দিচ্ছি। আর কাল থেকে মিস্ত্রির কাজ করবে, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর দেখো আমার ভিডিও এই পর্যন্ত রাখলাম। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার, লাইক, কমেন্ট অবশ্যই।